কূটনীতিকরা বলছেন উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা এখনও চলছে। অন্যদিকে মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানকে বাধ্য করার লক্ষ্যে তারা টানা 10ম দফা হামলা চালিয়েছে। সোমবার দিনের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলা সম্প্রসারণ করেছে এবং তেহরান ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের ওপর হামলা চালানোর পর দেশটি এখন পূর্ণ মাত্রার যুদ্ধে রয়েছে। তবে কূটনীতিকরা জানিয়েছেন উত্তেজনা কমাতে আলোচনা এখনও চলমান। ইরান গণমাধ্যম জানিয়েছে, তাবরিজে যেখানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয় এবং বুশেহরে যেখানে ইরানের একমাত্র কার্যকর বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, সেখানে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কে হামলা চালিয়েছে। এদিকে ইরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটিতে এবং কুয়েতে হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে চলাচলরত তেলবাহী জাহাজেও আঘাত হানে। যুদ্ধ শুরুর আগে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়েই যেত। বাহরাইন জানিয়েছে, হামলায় তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিমান চলাচল ব্যাহত হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বাস্তবতা হলো আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছে। তিনি সতর্ক করেন, দেশটিকে আরও হামলা সহ্য করতে হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, সপ্তাহান্তে মার্কিন সেনারা নিহত হওয়ার ঘটনার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। নিখোঁজ থাকা আরেক সেনার মরদেহ শনাক্তের কাজ চলছে। এছাড়া ইরাকে একটি ইরানি ড্রোন ধ্বংস করার সময় আরও একজন মার্কিন সেনা নিহত হয়। যুদ্ধ শুরুর পর থেকে মোট 17 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ সংঘাতে 50 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে। যদিও গত মাসে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল, যা 60 দিনের বাস্তবায়ন সময়সীমার অর্ধেকের বেশি অতিক্রম করেছে। সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 1 মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি ব্যারেল $90 অতিক্রম করেছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট আরও বাড়িয়ে তুলেছে। হুতিদের ঘোষিত সৌদি বন্দর অবরোধ বিশ্ব জ্বালানির বাজারে নতুন চাপ সৃষ্টি করতে পারে, কারণ সৌদি আরব লোহিত সাগরপথ ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি করছিল এবং হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমিয়েছিল। হুতিরা দাবি করেছে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার গত সপ্তাহে সানা বিমানবন্দরের বোমা হামলা চালানোর প্রতিক্রিয়ায় তারা এই অবরোধ ঘোষণা করেছে এবং বলেছে, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে। তবে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, মধ্যস্থতাকারীরা ইরানকে 10 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন, যাতে সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় খোঁজা যায়। ইরান জানিয়েছে, চলমান যুদ্ধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার ইসলামাবাদ সফরে যাওয়ার কথা ছিল বলে এএফপি জানিয়েছে।